শ্রীরামকৃষ্ণদেবের কোনো শিষ্য তাহাকে জিজ্ঞাসা করেছিলেন, মায়ার হাত হইতে মুক্ত হইবার উপায় কি? ঠাকুর ইহার উত্তরে বলিলেন, শুধু মুখের কথায় হবে না, মুক্ত হবার জন্য তীব্র ব্যাকুলতা চাই। মুক্ত হবার ইচ্ছা ঠিক ঠিক থাকলে ভগবান নিজেই তোমায় পথ দেখিয়ে দেবেন। স্ত্রী, পুত্র, ধনসম্পত্তির জন্য লোকে ঘটি ঘটি চোখের জল ফেলে। ঈশ্বর লাভ হলো না বলে কে কাঁদছে? শিশু যেমন খেলনা লয়ে খেলা করে, তখন মা রন্ধনাদি কাজে ব্যস্ত থাকে। খেলায় বিরক্ত হয়ে খেলনা পুতুল সব ফেলে দিয়ে শিশু যখন মা মা বলে কেঁদে ওঠে, তখন মা সব কাজ ফেলে রেখে শিশুর নিকট ছুটে আসে। এইরূপ ব্যাকুলতায় হৃদয় গলাইয়া ভক্ত যখন কাঁদিয়া ডাকে, তখন জগদম্বা তাহার নিকট ছুটিয়া আসেন। এই কলিযুগে কঠোর তপস্যার প্রয়োজন নাই। আন্তরিকভাবে 3 দিন ব্যাকুলভাবে কাঁদিয়া জপ ধ্যান করিলেই যথেষ্ট। জগদম্বার কৃপার জন্য তুমি 3 দিন ব্যাকুল হৃদয় কাঁদিয়া দেখো, তোমার সাধনায় সিদ্ধিলাভ হইবে। মা, আমায় শুদ্ধা ভক্তি দাও, আমার সকল সন্দেহ দূর করো, আমি যেন তোমায় কোনোদিন ভুলিয়া না যাই। আমার মনকে সম্পূর্ণ কামাদি দোষশূন্য করো। এইরূপ ব্যাকুল হইয়া 3টি দিন প্রার্থনা করো, নিশ্চয়ই ফল পাইবে। ভক্তির সহিত ব্যাকুলভাবে কাঁদিয়া প্রার্থনা করিলে তাহা বিফল হয় না। শিশু মাকে বলে, মা, আমার খিদে পেলে আমাকে ঘুম থেকে জাগিয়ে দিও। মা উত্তরে শিশুকে বললেন, বাছা, খিদে পেলে আপনিই জেগে উঠবে। ঈশ্বর লাভের জন্য ক্ষুধা পাইলে কাহারও জাগাইবার দরকার হয় না, পথ দেখাইয়া দিবার প্রয়োজন নাই। যাত্রায় ইহার ভালো দৃষ্টান্ত দেখা যায়। প্রথমে কৃষ্ণ কৃষ্ণ বলিয়া উচ্চস্বরে গীতবাদ্য শোনা যায়, কিন্তু যে কৃষ্ণ সাজিবে সে হয়তো তখন সাজঘরে আপন মনে গল্প হাস্য করিয়া তামাক সেবন করিতেছে। গান ও বাজনা থামিয়া গেলে দেবর্ষি নারদ যখন আসরে আসিয়া বীণা বাজাইয়া মৃদুস্বরে গান গাহিয়া বলে, কৃষ্ণ হে আমার প্রাণ কৃষ্ণ, একবার এসো, তখনই কৃষ্ণ ব্যস্ত সমস্ত হইয়া ছুটিয়া যাত্রার আসরে দর্শন দেন। ভগবান প্রভো শুধু মুখে বলিলেই কোনো ফল হয় না। সরল মনে মন মুখ এক করিয়া ব্যাকুলভাবে কাঁদিলে জগদম্বা আর স্থির থাকিতে পারেন না। ভাব ঘনীভূত হইলে জগন্মাতা ছুটিয়া আসিয়া ভক্তকে কৃপা করেন। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।